বাংলার রান্নাঘরে ডাল, মাছ, শাকের পাশাপাশি এখন সয়াবিনও নিজের জায়গা করে নিয়েছে। তারই এক অনন্য পদ হলো সয়াবিনের মুইঠা। প্রোটিনে সমৃদ্ধ এই পদ শুধু খেতে মজাদার নয়, স্বাস্থ্যকরও বটে। ভাতের সঙ্গে পরিবেশন করলে একেবারে জমে যাবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি, সয়াবিনের মুইঠা। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। সয়াবিনের মুইঠা করার জন্য আমি এখানে 100 গ্রাম মতো সয়াবিন নিয়ে নিয়েছি। আর আমি সয়াবিন গুলোকে বড় মাপের যে সয়াবিন, সেই সয়াবিনটাই আমি নিয়েছি। আরো কিছু উপকরণ আমি একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, 1 চামচ চিনি, আর ফোড়নের জন্য নিয়েছি 2টো দারচিনি, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, আর 1/2 চামচ মতো গোটা জিরে, একটা তেজপাতা। সামান্য একটুখানি নিয়ে নিয়েছি হিং, 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নিয়েছি নুন এবং 1/2 ইঞ্চি মতো আদা ও একটা কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি 2টো মাঝারি মাপের আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আলু কাটার পর অবশ্যই কিন্তু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন, না হলে আলুগুলো কিন্তু কালো হয়ে যেতে পারে। আর নিয়ে নিয়েছি একটা টমেটো। টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ও নিয়ে নিয়েছি 3টে মতো কাঁচা লঙ্কা। আগে আমি একটা কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, তাই 3টি কাঁচা লঙ্কা আমি এখানে তরকারিতে দেব। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের জলটা একটু হালকা গরম হলে সয়াবিন গুলো দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি নুন। তারপর একটু এদিক ওদিক করে নাড়িয়ে সয়াবিন গুলোকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখুন সয়াবিনের জলটা কিন্তু খুব ভালো ফুটে উঠেছে এবং সয়াবিন গুলো ভিজে ডবল আকার হয়ে গেছে। আর এখন আমি সয়াবিন গুলোকে একটা ঝুড়ির মধ্যে দিয়ে জলটাকে খুব ভালো করে ঝাড়িয়ে নিলাম। আর এখন আরেকটা পাত্রের মধ্যে আমি সয়াবিন গুলোকে নিয়ে নেব এবং ঠান্ডা জল দিয়ে সয়াবিন গুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আর অবশ্যই সয়াবিন সিদ্ধ করার পর ঠান্ডা জলে একবার ধুয়ে নেবেন, তাহলে সয়াবিনের মধ্যে অনেক সময় একটা গন্ধ পাওয়া যায় হালকা, সেই গন্ধটা কিন্তু আর থাকে না। এবং জলটা আমি চিপে চিপে খুব ভালো করে জল ঝাড়িয়ে নেব। আর এইভাবেই আমি সমস্ত সয়াবিন গুলোকে জল চিপে বার করে দেব এবং একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে অল্প অল্প করে সয়াবিন দিয়ে মিক্সিং জার বন্ধ করে আমি একটা সয়াবিনের কিমা বানিয়ে নিয়েছি। দেখুন সয়াবিন গুলো সুন্দর একটা কিমা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত সয়াবিন গুলোর একটা কিমা তৈরি করে নিয়েছি। এবার আমাদের সয়াবিনের মুইঠা তৈরি করার জন্য সয়াবিনটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। তার জন্য আমি কিমা সয়াবিনটা নিয়ে নিয়েছি এবং সামান্য একটুখানি দিয়ে দিয়েছি নুন এবং দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়েছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, আদা বাটা এবং দিয়ে দিয়েছি 1 চামচ মতো গরম মশলা। তারপর খুব ভালো করে আমি সয়াবিনটাকে ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নেব। আর একটু মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ মতো বেসন। বেসন দিয়েও খুব ভালো করে আমি সয়াবিনের এই কিমাটাকে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আমার একটু মনে হয়েছিল যে আরো 1 চামচ বেসন দিতে হবে, তাই আমি এখানে আরো 1 চামচ বেসন দিয়ে খুব ভালো করে মাখিয়ে মুঠো করে করে আমি এক একটা মুইঠা তৈরি করে নিয়েছি। দেখুন সয়াবিনের মুইঠাগুলো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি সমস্ত মুইঠাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে মুইঠাগুলোকে ভেজে নেব। তার জন্য আমি প্রথমে 4টে মুইঠা তেলের মধ্যে দিয়ে দিয়েছি।
আর দেখুন মুইঠাগুলো যদি মনে হয় তেলের মধ্যে দেওয়ার পর ভেঙে যাচ্ছে, তাহলে মুইঠাগুলোকে আবারও একটু ময়দা কিংবা বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত মুইঠাগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু দেখে মনেই হচ্ছে না এটা সয়াবিনের মুইঠা। মুইঠাগুলো ভাজার পর কড়াইয়ের মধ্যে যে তেল অবশিষ্ট ছিল, সেই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। দেখুন আলুগুলোকে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে আলুগুলোর গায়ে যখন সোনালি রং ধরবে, তখন আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি আলুগুলোকে তুলে দিলাম। আর দেখুন আলুগুলো কিন্তু সুন্দর একটা সোনালি রং ধরে গেছে। এখন ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো এলাচ এবং দুটো দারচিনি, আর দিলাম হাফ চামচ মতো গোটা জিরে ও সামান্য একটুখানি হিং। তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটো গুলোকে। তারপর আমি দিয়ে দিলাম এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা। তারপর আমি খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব এবং দিয়ে দিয়েছি এখানে 4টি মতো কাঁচা লঙ্কা। আর তারপর আমি একটু সামান্য জল দিয়ে মশলাটাকে আবার একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। তারপর খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। তারপর মশলার সাথে আলুগুলোকেও খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। আমি এখানে 2 গ্লাস মতো জল ব্যবহার করেছি, কারণ মুইঠা দেওয়ার পর জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী জলটা ব্যবহার করবেন। যদি মনে করেন যে একটু ঝোল ঝোল রাখবেন, তাহলে জলটা বেশি ব্যবহার করবেন, না হলে একটু কম ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি। তারপর একটু এদিক ওদিক করে নাড়িয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তরকারিতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আর তরকারিটা যখন ফুটতে শুরু করবে, তখন আমি এখানে দিয়ে দিলাম মুইঠাগুলোকে। আর তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো ঘি এবং 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তারপর খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আরো 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের নিরামিষ সয়াবিনের মুইঠা কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন আমাদের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটি দেখতে কত সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। গরম গরম ভাতের সাথে কিংবা রুটি কিংবা পরোটা, যে কোনো কিছুর সাথেই কিন্তু এই সয়াবিনের মুইঠা খেতে লাগবে অসাধারণ। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।